স্পষ্ট করে বলছি, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যেই সমস্ত কাফের মুশরিকরা কোরআন প্রচারে বাধা দিয়েছে, আল্লাহর নবীর দ্বীন প্রচারে বাধা দিয়েছে, আল্লাহর নবীর পথের মধ্যে কাটা বিছায়েছে, আল্লাহর নবীকে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছে, আল্লাহর নবীকে তায়েফের মধ্যে রক্তাক্ত করেছে। ও আমার মুসলমানেরা, 21 শতাব্দীতে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু ওদের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। কথা বলো ঠিক কিনা মুসলমানেরা? এই জন্যই বলছিলাম আমার বাজান, 2 দিনের দুনিয়া, সুদ ঘুষ খেয়ে দুনিয়াকে আপনি আপনার জাহান্নাম বানাবেন না। রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া সুদ ঘুষ খেয়ে দুনিয়াকে মাকসাদ বানাবেন না। দুনিয়া হলো জরুরত, আর আখিরাত হলো মাকসাদ। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ওলি হলো 2 প্রকার। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো শয়তানের ওলি। মুসলমান, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহকে যারা বন্ধু বানায় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দান করব। মুফাসসিরিন ইসলাম বলছেন, আল্লাহ দুনিয়াতে দেবে একটা, আখিরাতে দেবে আরেকটা। ও মুসলমানেরা, দুনিয়ার পুরস্কার কি, আখিরাতের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নম্বর পুরস্কার হলো লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা থাকবে না। 2 নম্বর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশান থাকবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। চিন্তা কি আর পেরেশানি কি, 2টা তো একই ধরনের বস্তু হয়ে গেল। আল্লাহ ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আল খাউফু ফিদ দুনিয়া ওয়াল হুজনু ফিল আখিরা। খাউফ হলো দুনিয়ার জন্য, হুজুন হলো আখিরাতের জন্য। খাউফ মানে আল্লাহ বলতেছেন দুনিয়ার কোনো ভয় নাই। যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, দুনিয়াতে কোনো ভয় থাকবে না। সব ভয়কে আমি আল্লাহ তাআলা জয় করে দেব। সমস্ত ভয়গুলো থুবড়ে পড়বে, মুক্ত পড়বে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গলার মধ্যে বিজয়ের মালা পরাই দেব। বলে সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, হুজুর ভয় তো আমরা সবাই পাই, ইমামও পায়, মুসল্লিও পায়, হুজুরও পায়, ছাত্রও পায়। ভয় পায় না কে? আরে ভয় যদি নাই পাবে, হুজুরের খাবার নিয়ে আসতেছে ছাত্র, হঠাৎ করে কুত্তাটা দাবুড় দিছে, এমন ভয় পাইছে 3 লাফ দিয়ে গাছের মাথায় উঠে গেছে, টিফিন কারি বাটি নিছে। কথা কোন আছে না নাই? তো হুজুর ভয় পায় না কে বলছে? ভয় তো সবাই পায়। ইমাম কুরতুবী বলতেছেন, দুনিয়ার মানুষ ভয় সবাই পাবে। ভয় পাওয়া এটা মানবিক ফিতরাত। কিন্তু আল্লাহ বলতেছে, যেই কারণে ভয় পাবে, ওই কারণটা আমি আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। সিলেটের জমিন, সিলেটের পুণ্যভূমি। ও আমার মুসলমানের উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ইয়ামান থেকে যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করছেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে ধসিয়ে দিবেন। ও আমার ভাইরা, যখন তিনি নদীপথ পাড়ি দিবেন, নদীর পাশে আসলেন, আসার পরে ভয় পাচ্ছেন, আল্লাহ এত বড় নদী আমি কিভাবে পাড়ি দিব? আল্লাহ কয়, আরে তুই আমার বন্ধু না, তুই কেন ভয় পাস? তোর কাছে জায়নামাজ আছে, জায়নামাজ বিছায় দে, আমি আল্লাহ তাআলা তোর ভয়কে জয় করে দিব। শাহজালাল ইয়ামানি যখন জায়নামাজ বিছিয়ে দিছে, আল্লাহ তাআলা জায়নামাজকে নৌকা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে প্রবেশ করবেন। অসংখ্য সাহাবানি যুদ্ধ সরঞ্জাম নিয়ে, ঘোড়া নিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে প্রবেশ করবে, প্রতিমধ্যে বিশাল বড় নদী দেখা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে মনে ভয় পেয়ে যায়, প্রভু এই বিশাল বড় নদী পেরিয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে কিভাবে যাব? আল্লাহ কয়, সাদ তুই আমার বন্ধু, ভয় পাবি না। আরে সাদ, তুই তোর ঘোড়াগুলোকে নদীর উপর দিয়ে চালায় দে, তুই আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা তোর ভয়কে জয় করে দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ঘোড়াগুলোকে নদীর উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘোড়াগুলোকে পার করে দিয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, ঘোড়ার খুরের সঙ্গে নদীর পানি পর্যন্ত স্পর্শ করে না। ভাইরা আমার, ভয় প্রত্যেক মানুষ পাবে। ভয় পাওয়া এটা মানবিক ফিতরাত।
নবীরাও ভয় পেয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ হলো পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ভয় পেয়েছেন। কেমন ভয় পেলেন? কোরআন আল কারীম খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে কয়, মূসা, আমি আল্লাহ তাআলা তোমাকে দাম্ভিক ফিরআউনের রাজত্বের অবসান ঘটানোর জন্য, একত্ববাদের তাওহীদের বিশ্বাস স্থাপন করার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি। পয়গম্বর মূসা যখন ফিরআউনের রাজদরবারে চলে গেলেন, ফিরআউনকে ডাকতে কয়, ফিরআউন, তুমি প্রভু নাও, প্রভু হলো আল্লাহ, তুমি আল্লাহর সামান্য একজন সৃষ্টি, আল্লাহকে তুমি মেনে নাও। ফিরআউন ডাক দিয়ে কয়, ও মূসা, তুই আমার বাড়ির নুন খেয়েছিস, আমার নুন খেয়ে আমার বদনাম শুরু করে দিয়েছিস। মূসা, তোর খবর আছে? কেমন খবর? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর মূসার সাথে একটা ডিবেট হবে, পয়গম্বর মূসার সাথে একটা চ্যালেঞ্জ হবে। কেমন চ্যালেঞ্জ? প্রত্যেক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে মাজলুমদেরকে কিভাবে রক্ষা করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সঙ্গে ডিবেট করবে, চ্যালেঞ্জ হবে। কেমন চ্যালেঞ্জ? তৎকালীন জামানার চ্যালেঞ্জ ছিল জাদুবিদ্যার চ্যালেঞ্জ। ফিরআউন তার রাজ্যের সব জাদুকরদেরকে একত্রিত করেছে। একত্রিত করার পরে পয়গম্বর মূসাকে বলে, মূসা, তুমিও জাদুতে অংশগ্রহণ করো, তোমার জাদু দিয়ে আমার জাদুকরদের জাদুগুলো যদি তুমি নস্যাৎ করে দিতে পারো, তাহলে বোঝা যাবে তোমার রব বলতে রব আছে, তোমার রব একজন, সেই রবে গোটা পৃথিবীর রব। পয়গম্বর মূসা চলে আসছে, সমস্ত জাদুকররাও চলে আসছে। গোটা স্টেডিয়ামের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল, হাজার হাজার কিপ্তি সম্প্রদায়। পয়গম্বর মূসা যখন এসেছে, সমস্ত ফিরআউনের জাদুকরেরা তাদের হাতের মধ্যে একটা রশি কিংবা হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়া মাত্রই বিশাল বিশাল সাপ হয়ে গেছে। পুরো ময়দানের মধ্যে সাপগুলো কিলবিল কিলবিল করে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, প্রভু, এখন আমি কি করব? আমার করণীয় কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكه عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা, তোর হাতের মধ্যে কি? পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, প্রভু, আমার হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ কয়, লাঠি দিয়ে করিস কি? এই লাঠি দিয়ে কে কারো উপরে জুলুম করে, কারো উপরে কি নির্যাতন করে, কারো অন্যায়ের উপরে তুই কারো অসহায়ের উপরে কি তোর জোর খাটাস, তুই জোর প্রয়োগ করে তার কাছ থেকে কিছু সম্পদ লুটায় নিস। পয়গম্বর মূসা কয়, প্রভু, আমি না নবী, আমি না পয়গম্বর। পয়গম্বররা কখনো জুলুম করতে পারে না, পয়গম্বররা কখনো অত্যাচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আর জুলুম কারো উপরে করবেন না, জুলুম করবেন না। কারণ জুলুম যারা করে তারা হলো জালেম, আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেয় না। এই জন্য জুলুম করবেন না। আমার ভাইরা, জালেম যারা হয়ে যায়, জালেমদের বদদুয়া, জালেমদের জন্য মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব, ভয় করো মাজলুমের বদদুয়া। কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো ব্যারিকেড নাই, কোনো দেওয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাজলুমের বদদুয়া কবুল করে নাই। কথা কোন ঠিক কিনা? হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, দোকানদার, তোর দোকানের হেহে কত করে কেজি? আমার 1 কেজি হেহে দে। দোকানদার আশ্চর্য হয়ে গেছে, চোখ উঠে গেছে কপালে, ডাক দে কয়, হুজুর, বাপ দাদা 14 গোষ্ঠী এখানে 50 বছর যাবত ব্যবসা করতেছে, আজ পর্যন্ত হেহে চোখে দেখা তো দূরের কথা, নামও তো শুনি নাই, আপনি পাইলেন কই? হুজুর ডাক দে বলতেছে, দেখ দোকানদার, তোরা ফেনীর মানুষ বলে নিজেদেরকে খুব চালাক মনে করিস, তাই না? আর আমরা ফরিদপুরের মানুষ বলে আমাদেরকে খুব মগা মনে করিস। আমি দেখতে পাচ্ছি তোর দোকানে হেহে আছে, দ্রুত মাপ আর আমার 1 কেজি দে। দোকানদার 2 হাত জোরে করতে বলতেছে, হুজুর, আল্লাহর রাস্তে মাপও চাই, ক্ষমাও চাই, প্রয়োজন হলে 10টা টাকা চাঁদাও নিয়ে যান, তারপর আমার দোকানে হেহে নাই, অন্য দোকানে যান। হুজুর দোকানদারের মাথায় হাত দিয়ে কয়, দোকানদার, মাইন্ড করিস না, আমরা ফরিদপুরের মানুষ, যে পানিরে পানি কই, তোরা কি কোস? কয়, আমরা হানি কই। তা আমাদের ফরিদপুরের পানি ফরিদপুর অতিক্রম ফেরে ফেনীতে আসলে যদি হানি হয়ে যায়, তো ফরিদপুরের পেঁপে ফেনীতে আসলে তো হেহেই হওয়ার কথা। কথা কোন ঠিক কি না?
এজন্য বাজান আপনারা আমার কথা বুঝেন তো সবাই। আমি আপনাদেরকে শেষ সময়ে রাত 11টা প্রায় বেজে গেছে, এই গভীর রজনীতে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, বেশি দীর্ঘ সময় আলোচনা করা যাবে না। আপনারা যদি আমাকে একটু উৎসাহ না দেন, এই সেই দূর থেকে আসছি, এখানে যদি আপনারা উৎসাহ না দেন তাহলে আমি যতটুকু আছি তাও থাকবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য পারবেন না একটু উৎসাহ দিতে? একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলো বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। তাহলে বলতেছিলাম, নবী শুধু আমাদের নবী নন, নবী আমাদের নেতাও বটে। দুনিয়াতে আমরা কত নেতা দেখি, নির্বাচনের আগে হাত নাড়ায় নাড়ায় কত শত ওয়াদার প্রতিশ্রুতি, আমি এই করব সেই করব হ্যান করব ত্যান করব, কালভার্ট ব্রিজ রাস্তাঘাট, কিন্তু ক্ষমতা আসার পথে নেতার আর ওয়াদার কথা মনে থাকে না। জনগণের রিলিফের সাল থেকে শুরু করে কারেন্টের খাম্বার বাথরুম পর্যন্ত কি লেখায় আছে না নয়? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আরে আমাদেরও একটা প্যাট ওদেরও একটা প্যাট, আমরা এই প্যাটে যদি একটু ভুল করে বাসি দুধ কোনোদিন খেয়ে ফেলি তাহলে বদহজম হয়, ডায়রিয়া হয়, কথা কোন ঠিক কি না? আর ওরা কোন কোম্পানির থেকে বায়না দিয়ে প্যাট বানাইছে, গরিব মানুষের বাথরুম পর্যন্ত গিলে খেয়ে ফেললো, তারপরে হজম হয়ে যায়, কথা কন না কেন? সব নেতা কিন্তু খারাপ না, কিছু কিছু নেতা ভালো আছে, তবে কিছু খারাপ নেতার কারণে ভালো নেতাদের বদনাম হয়, কথা বলেন না কেন? আমার ভাইরা, আমরা এই গভীর রজনীতে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে বসি নাই। আর প্রায় 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 12 ঘন্টা জার্নি করে এসে আপনি রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিব না। তবে কোরআন আল কারীমের তাফসীর করতে হলে কিছু কথা আসতেই পারে, সেই কথাগুলো তারাই দোষ মনে করবে যারা ওই দোষে দোষী, কথা কোন ঠিক কিনা? যাদের মনে চুরি আছে, যারা মনে মনে দুধ কলা খায়, তারাই এই কথাগুলোকে নিজেদের গায়ের মধ্যে জড়ায় নেবে, কথা বলেন ঠিক কিনা? ওই যে এক লোক শখ করে একটা কাঁঠাল বাগান করছে, তো নতুন গাছের কাঁঠাল ধরছে, লোকটা মনে মনে নিয়ত করছে যে প্রথম কাঁঠালটা মসজিদে দিব। প্রথম কাঁঠালটা কই দিব? মসজিদে দিব, মসজিদে নিলাম উঠবে, মসজিদের উপকার হবে। তো প্রথম কাঁঠালটা মসজিদে দিবে, মাগার প্রথম কাঁঠাল চুরি হয়ে গেছে। লোকটা এদিক সেদিকে চোর খোঁজার চেষ্টা করে, মাগার চোর খুঁজে পায় না। অবশেষে বাধ্য হয়ে গ্রাম্য সালিশ বসাতে বাধ্য হয়েছে। তো গ্রাম সালিশের না মাতব্বর যারা থাকে, ওদের মেধা থাকে একটু চিকুন মেধা, চিকুন বুদ্ধি। তো সব মানুষ যখন জড়ো হয়েছে, তো গ্রাম্য মাতবরের মধ্যে এক মাতবর দাঁড়ায় বলতেছে, আরে তোমরা চোর খোঁজার জন্য এত কষ্ট কেন করতেছো? চোর তো আমার সামনেই আছে। লোকজন আশ্চর্য হয়ে গেছে, কিরে কতদিন যাবত চোর খুঁজি, চোর পাইলাম না। আর উনি বলতেছে চোর নাকি সামনেই, কি করে? মাতব্বর সাহেব বলতেছে, আরে যে কাঁঠাল চুরি করছে ওর মাথার মধ্যে কাঁঠালের আঠা লাগে রয়েছে। কেউ মাথায় হাত দেয় না, কিন্তু যে কাঁঠাল চুরি করছে মনে মনে ভাবতেছে, আরে কাঁঠাল চুরি করলাম 1 সপ্তাহ আগে, আবার বউরে দিয়ে খাঁটি সরিষার তেল মাখাইলাম মাথায়, তারপরে কাঁঠালের আঠা গেল না, কোন জাতের কাঁঠাল? মাথায় দিছে হাত, মাথায় হাত দেওয়ার সাথে সাথে মাতব্বর বলতেছে, ধরো রে ধর, ওই কাঁঠাল চুরি করছে। যদি কাঁঠাল চুরি নাই করবে তা মাথায় হাত দিল কে? তো ভাইয়ের আমার, আমাদের মধ্যে ওই সমস্ত মানুষের গায়ের মধ্যে চুলকাবে, গায়ের মধ্যে জ্বালা লাগবে যারা আসলে ওই দোষে। আরো জোরে বলেন। কোরআন শোনার কিছু নিয়ম আছে, কোরআন শোনার কিছু মূলনীতি আছে। রব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। হয় না আরো জোরে আল্লাহু আকবার। ও আয়তনের মুসলমান, একবার আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার হাবিব বলেছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শোনার মূলনীতি জানিয়ে দিলেন। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, তোমরা দিলের কান লাগায়া মনোযোগ সহকারে শ্রবণ করো। কিভাবে শ্রবণ করতে হবে? মনোযোগ দিয়ে, ধ্যানমগ্ন হয়ে, একেবারে একনিষ্ঠতার সাথে। 2 নম্বর,
ওয়াংসিতু, এবং চুপ থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। কথা আমার পক্ষে হোক আর আমার বিপক্ষে হোক, আমার দলের পক্ষে হোক দলের বিপক্ষে হোক, কথা যদি আল্লাহর হয়, কথা যদি কোরআনের হয়, তাহলে আমি চুপ থাকবো, কথাগুলো শ্রবণ করব। এটা হলো ঈমানের চাহিদা, এটা হলো মুমিনের চাহিদা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। তাহলে দুরুদ ও সালাম সে নবীর উপরে, সে নেতার উপরে, যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা। সকলে প্রাণ খুলে সে নবীর উপরে দুরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু। ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল ইউনুস, গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাতুল ইউনুসের 61 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতের উপরে কিছু কথা বলবো, যদি আপনারা শুনেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। তাহলে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম কি? সূরাতুল নাম সূরাতুল ইউনুস। সূরার নাম কি? সূরাতুল ইউনুস। ইউনুস কার নাম? একজন নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। সেই নবীদের মধ্যে একজন জালিলুল কদর পয়গম্বর হলো পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় জালিলুল কদর পয়গম্বর, যার নামে আল্লাহ তাআলা নামকরণ করে পবিত্র কোরআন আল কারীম একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল ইউনুস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনুস আয়াত নম্বর 61 আল্লাহ তাবৎ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিলাম। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরুতে একটি হরফ এনেছেন, এই হরফটাকে বলা হয় হরফুত তানবী। সতর্কতামূলক আল্লাহ তাআলা এই শব্দটাকে ব্যবহার করেছেন। এই হরফটাকে আল্লাহ তাআলা ব্যবহার করলেন, আল্লাহ তাআলা হরফটা দিলেন আলা। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা আলা, আমাহা, এ জাতীয় শব্দগুলো মানুষকে মনোযোগ আকর্ষণের জন্য শব্দগুলো দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের মনোযোগ আকর্ষণ করার কি দরকার? কারণ মানুষ আল্লাহর কথাটাকে তখন গুরুত্ব দিবে যখন আল্লাহ তাআলা এই কথাটাকে গুরুত্ব সহকারে বলবে। কারণ কোনো কথায় যদি গুরুত্ব না থাকে, আমাদের মানবীয় ফিতরাত হলো আমরা সেই কথাকে গুরুত্ব দেই না, সেই কথা মনোযোগ সহকারে শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের শুরুতেই আলা শব্দ নিয়েছেন। দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে, নিশ্চয়ই আমি আল্লাহর যারা ওলি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দান করব। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ মুসলমান, আমার আলোচনার 2টা অংশ। 1 নম্বর অংশ হলো মুমিন কারা, আল্লাহর বন্ধু কারা। 2 নম্বরে আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ তাআলা তাদের জন্য যেই 2টা পুরস্কারের কথা বলেছেন, এই 2টা পুরস্কার বলে আমরা আখিরি মুনাজাতের মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পুরস্কার লাভের জন্য প্রথম শর্ত হলো আমি আল্লাহর বন্ধু তোমাদেরকে হতে হবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু যারা হবে না তাদেরকে পুরস্কার আমি দেব না। ভাইরা আমার, দুনিয়াতে বন্ধু 2 প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা হলো শয়তানের বন্ধু। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বন্ধু বলে স্বীকার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানিয়ে নিলাম। আর আমার যারা বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
দুনিয়ার সমস্ত কুফরি থেকে, শিরকি থেকে, বেদাত থেকে, গুমরাহি থেকে, অন্ধকার থেকে, জালালাত থেকে, জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে বের করে আমার জান্নাতের দিকে নিয়ে আসে। এটা আমার বন্ধুত্বের পরিচয়। ভাইরা আমার, বলেন তো দেখি, বন্ধু বন্ধুর উপকার করে না ক্ষতি করে? কথা বলেন না কেন? বন্ধু বন্ধুর উপকার করে। তা আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ আমাদের উপকার করবেন। উপকারটা কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব ধরনের অন্ধকার থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথের দিকে ধাবিত করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন, আমার বন্ধু হলো তারা যারা দুনিয়ার সব ধরনের আড্ডা থেকে, মজমা থেকে, চায়ের দোকান থেকে, নারীদের পিছনে গুড় করা থেকে, ফুসকার দোকান থেকে যারা বিরত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনার জন্য যারা কোরআনের ময়দানে বসে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুত্বের হাত তাদের মাথার উপরে দিয়ে দে। ভাইরা আমার, বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরাও কোরআনের মাহফিলে আসে না, অন্যদেরকেও আসতে দেয় না। যার জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, যারা নিজেরাও কোরআন শোনে না, আবার অন্যদেরকেও কোরআন শুনতে দেয় না। তারা যুবকরা যখন কোরআনের মাহফিলের দিকে ধাবিত হয়, যুবকরা যখন কোরআনের দিকে ধাবিত হয়, তখন তারা বিভিন্ন ট্যাগ লাগায়, যুবকরা কোরআনের মাহফিলে যাও না, কারণ কোরআন শুনলে যুবকরা নাকি জঙ্গিবাদ হয়ে যায়, মৌলবাদ হয়ে যায়, যুবকরা নাকি নষ্ট হয়ে যায়, যুবকদের নাকি চরিত্র নষ্ট হয়ে যায়। ও আমার মুসলমানেরা, চিৎকার মানে বলতে হবে, আজ পর্যন্ত এমনকি একটা প্রমাণ পাওয়া গেছে যে যুবকরা কোরআনের মাহফিলে এসে নষ্ট হয়েছে। বরং আমরা উল্টো প্রমাণ পেয়েছি, যে সমস্ত যুবকদের মুখে দাড়ি ছিল না, ওরা কোরআন শুনে দাড়িওয়ালা হয়েছে। যাদের মাথায় টুপি ছিল না, কোরআন শুনে টুপিওয়ালা হয়েছে। যাদের গায়ের মধ্যে লম্বা জামা ছিল না, ওরা কোরআন শুনে লম্বা জামাওয়ালা হয়েছে। এক কথায় যারা আল্লাহ ভুলা ছিল, ওরা কোরআন শুনে আল্লাহওয়ালা হয়ে গেছে। আমার মুসলমানেরা, আর কিছু মানুষ আছে যারা কোরআন নিজেরাও শুনে না, অন্যকে শুনতে দেয় না। যেমন আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা নিজেরাও কোরআন শুনতো না। আবার আল্লাহর নবী যখন কোরআন প্রচার করত, তখন তারা কোরআন প্রচারে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অসংখ্য মানুষ আমরা দেখেছি, অসংখ্য কাফের মুশরিকের আমরা দেখেছি। আল্লাহর নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফী। তারা আল্লাহর নবীর কোরআন প্রচারে বাধা দিত। ও আমার মুসলমানেরা, আজ থেকে 1450 বছর আগে যেই সমস্ত কাফের মুশরিকেরা ছিল, ওরা দিনের বেলায় কোরআন শুনতো না, কোরআন প্রচারে বাধা দিত। কিন্তু রাত্রবেলায় আল্লাহর নবী গভীর রজনীতে যখন দারুল নেদওয়ার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করত, আবার যখন হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করত, তখন এই সমস্ত কাফের মুশরিকেরা চাদর মুড়ি দিয়া দিয়া গোপনে লুকায় লুকায় আল্লাহর নবীর তেলাওয়াত শুনত। আর বর্তমান জামানায় যারা নিজেরা কোরআন শুনে না, অন্যকেও যারা কোরআন শুনতে দেয় না। এ মুসলমান, এই জন্যই তো বলি, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর জামানায় যে কাফেররা ছিল, দিনের বেলায় কোরআন প্রচারে বাধা দিলেও রাত্রবেলায় কোরআন শুনতো। আর বর্তমান জামানায় নব্য যারা কাফের আছে, মুশরিক আছে, মুরতাদ আছে, তারা দিনের বেলাও কোরআন শুনে না, রাত্রবেলায় কোরআনের মাহফিল হইতে দেয় না। ভাইরা মা, আপনারা প্রশ্ন করতেই পারেন, হুজুর, আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা এরা কোরআন প্রচারে বাধা দিত, কিন্তু বর্তমান জামানায় কোরআন প্রচারে বাধা দেয় কারা? বর্তমান তো আবু জাহেল নাই, উতবা নাই, শায়বা নাই। আমি বলি, বর্তমানে মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এক ধনী লোক অসুস্থ হয়েছে, রক্তের দরকার। কিসের দরকার? সবাই কথা বলেন, কিসের দরকার? রক্ত পাওয়াটা বড় সমস্যার কিছু না। সমস্যা হলো যেই গ্রুপের রক্ত লাগবে ওই গ্রুপের রক্ত মিলতেছে না। কে যেন বলতেছে, দেখো, তোমাদের এই আত্মীয়কে বাঁচাতে হলে যেই গ্রুপের রক্ত লাগবে ওই গ্রুপের রক্তওয়ালা একটা লোক ওই 3 রাস্তার মোড়ে কারেন্টের খাম্বার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, ওর কাছে যাও, রক্ত দিবে। ধনী লোকের আত্মীয় স্বজন মনের মনে খুব খুশি হয়ে
দৌড়ায় গেছে লোকটার কাছে গিয়ে বলতেছে, বাজান আমাদের লোকটা, আমাদের আত্মীয়টা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, তুমি যদি রক্ত দাও তাহলে তাকে বাঁচানো সম্ভব। লোকটা বলতেছে, তোমাদের মাথা খারাপ, তোমরা কার কাছে আসছো জানো? আমি হলাম এই এলাকার নাম করা শেষরা মির্জালায় 3 ওয়াক্ত ভাত ঠিক মতো খাই না, আমার শরীরে রক্ত আসবে কোত্থেকে, তোমাদের দিব কোত্থেকে? দলীয় লোকের আত্মীয় স্বজন মনে মনে ভাবতেছে, আরে ও যে এই কায়দার মানুষ, ওর থেকে রক্ত চেয়ে পাওয়া যাবে না, রক্ত আদায় করে নিতে হবে, কারণ অধিকার যখন চেয়ে পাওয়া যায় না, অধিকার তখন আদায় করে নিতে হয়। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, ধনী লোকের আত্মীয় স্বজন এই শেষরা 4 হাত পাও ধরে হসপিটালের বেডের মধ্যে শোয়াইছে। হসপিটালের বেডের মধ্যে শোয়াইয়ে জোর করে শরীরের মধ্যে মোটা একটা সুই ভরে দিয়ে একে একে 3 ব্যাগ রক্ত বের করছে। যে দিতে চায় না 1 ব্যাগ, তার থেকে বের করছে 3 ব্যাগ রক্ত বের করে দলীয় লোকের শরীরের মধ্যে যখন পুশ করছে, দলীয় লোক সুস্থ হয়ে গেছে। খুশিতে বাক পায়রা, মাথায় দিয়ে টায়রা, দৌড়ে আসছে শেষরার কাছে। শেষরা, তুই রক্ত দিয়ে আমার জীবন বাঁচাইছিস, তোরে একটু উপকার করতে চাই, তোরে একটু হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? পকেট থেকে বের করছে চেক বই বের করে একে একে 3 লাখ টাকার একটা অঙ্ক লিখে শেষরার হাতে যখন ধরাই দিছে, শেষরা দেখা মাত্র লাভতে দাঁড়ায় গেছে, আমি আরো 1 ব্যাগ দিব। কথা বুঝে না, এতক্ষণ সে 1 ব্যাগও দিবার চায় না, এখন সে আরো 1 ব্যাগ দিবার চায়। কারণ কি? কথা কন না কেন? ভাইরা আমার, ধনী লোক বলতেছে, শেষরা এখন আর রক্ত লাগবে না, যখন লাগবে তখন তোরে ফোন দিব, টেলিফোন নাম্বার দিয়ে যা। শেষরার বাড়ি, ধনী লোকের বাড়ি। কয়েকদিন পর আবার ধনী লোক অসুস্থ, ডায়ালিসিস করা লাগবে, রক্ত চেঞ্জ করা লাগবে। ফোন দিছে, হ্যালো শেষরা তুমি কই? কয় আমি অমুক জায়গায় আছি। কয় আসতে হবে, ঠিক আছে আসতেছি। আবার হসপিটালের বেডের মধ্যে শোয়া ওর শরীর থেকে 3 ব্যাগ রক্ত বের করছে। ধনী লোকের শরীরের মধ্যে ট্রান্সফার করা মাত্রই ধনী লোক সুস্থ, খুশিতে বাক্কুম পায়রা, মাথায় দিয়ে টায়রা। আবার চলে এসেছে শেষরার কাছে। এবার শেষরার কাছে আসছে তো ঠিক, মাগার পকেট থেকে চেক বই বের হয় না, পকেট থেকে বের হয়েছে 2 টাকার নোট 3টা, তার একটা হলো সিরা। বুঝেন কথা? 2 টাকার নোট কয়টা? 3টা, তার একটা হলো সিরা। যখন শেষরার হাতে দিছে, শেষরা তেলে বেগুনে জ্বলে উঠছে, মিয়া মাস্কারা করেন। কয়েকদিন আগে একই শরীরের রক্ত দিলাম 3 ব্যাগ, টাকা দিলেন 3 লাখ টাকা। আবার সেই শরীরের রক্ত দিলাম 3 ব্যাগ, টাকা দিলেন 6 টাকা, তার 2 টাকা সিরা। মিয়া মাস্কারা করেন। ধনী লোক মাথায় হাত দিয়ে বলতেছে, শেষরা মাইন্ড করিস না, কয়েকদিন আগে আমি ছিলাম ধনী, আমার মন মানসিকতাও ছিল ধনী, তোরে 3 লাখ টাকা দিছি, আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু যেই দিন থেকে তোর শেষরা মার্কা রক্ত আমার শরীরের মধ্যে ঢুকছে, ওই দিন থেকে আমিও শেষরা মার্কা হয়ে গেছি। কথা বলে না মুসলমানেরা? হাসানোর জন্য বলি নাই, স্পষ্ট করে বলছি। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যেই সমস্ত কাফের মুশরিকরা কোরআন প্রচারে বাধা দিয়েছে, আল্লাহর নবীর দ্বীন প্রচারে বাধা দিয়েছে, আল্লাহর নবীর পথের মধ্যে কাটা বিছায়েছে, আল্লাহর নবীকে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছে, আল্লাহর নবীকে তায়েফের মধ্যে রক্তাক্ত করেছে। ও আমার মুসলমানেরা, 21 শতাব্দীতে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু ওদের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? যদি নাই থাকবে তাহলে কোরআন প্রচারে বাধা দেয় কারা? ভাইরা আমার, এই সমস্ত নাস্তিক মুরতাদেরা, বুদ্ধিজীবীরা, এরা আমার যুবকদেরকে নষ্ট করার জন্য যুবকদেরকে বলে, যুবকরা তোমরা কোরআনের মাহফিলে যাবা না, কোরআন শুনলে তোমরা নষ্ট হয়ে যাবা। আমি বলি, কোরআন শুনলে নষ্ট হয় না, বরং যাত্রার পালায় যারা যায় তারাই নষ্ট হয়। যাত্রার পালায় সবাই যায় না, যাত্রার পালায় যায় সব ফাতরার দলেরা। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পড়েন না, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, হয়েছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? সুদখোর ঘুষখোর আপনাদের এলাকায় আছে? এই শাহজালালের পুণ্যভূমিতে সুদখোর ঘুষখোর এখনো আছে? আফসোসের বিষয়। আহারে, যেই মানুষগুলোর আগে পরনে জুতো ছিল না, গায়ে ভালো জামা ছিল না, মাথার চুলগুলো উস্কো শুষ্কো, সেই মানুষগুলো এখন সুদ আর ঘুষ খাইয়ে রাতারাত্রি হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না কেন?
কথা কর না কেন? এখন এমন ভাবে এমন মুসামে হাঁটলে দেখতে মনে হয় জমিদারের ঘরের জমিদার, লাট সাহেবের ঘরের লাট সাহেব। আবার নাম কি? আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল জলিল। মনে নাম শুনলে মনে হয় আসমান থেকে ফেরেশতা একটা বাইকে দুনিয়ায় চলে আসছে। মেলাদিন পরে দুই দোস্তের সাথে দেখা, একটা নাম আব্দুল সত্তার আর একটা নাম আব্দুল জলিল। একজন আর একজনে ডাক দেখছে, কিরে দোস্ত তোরে দেখলি চিনাই যায় না, খাইয়ে খেয়ে গেটি মোটা বানাইছিস। উনি আবার ব্যবসায়ীতে করছে, মানে তুমি মনে হয় কম খাও, তোমার গেটি মনে হয় মোটা হয় নাই। তুমি যাই খোরের খোর, আমিও তো সেই খোরের খোর। তুমি ঘুষখোর, আমি সুদখোর। দোস্ত মাইন্ড করিস না, আয় মেলা দিন পরে যেহেতু দেখা, আসো আমরা একটু কোলাকুলি করি। তো কোলাকুলি তো করবে, পেটে পেটে মিলে গেছে, মাগার বুকে বুকে দুই হাত ফাঁক। কথা কন ঠিক কিনা? কারণ পেট তো আর পেট নাই, পেট এখন উহুদ পাহাড়। রাগ হচ্ছেন আপনারা? আছে না নাই? এরকম সুদখোর ঘুষখোর আছে না নয়? আমার মুসলমানরা, এই জন্যই বলছিলাম আমার বাজান, 2 দিনের দুনিয়া, সুদ ঘুষ খেয়ে দুনিয়াকে আপনি আপনার জাহান্নাম বানাবেন না। রব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া সুদ ঘুষ খেয়ে দুনিয়াকে মাকসাদ বানাবেন না। দুনিয়া হলো জরুরত, আর আখিরাত হলো মাকসাদ। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ওলি হলো 2 প্রকার। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো শয়তানের ওলি। মুসলমান, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহকে যারা বন্ধু বানায় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দান করব। মুফাসসিরিন ইজম বলছেন, আল্লাহ দুনিয়াতে দেবে একটা, আখিরাতে দেবে আরেকটা। ও মুসলমানেরা, দুনিয়ার পুরস্কার কি, আখিরাতের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 1 নম্বর পুরস্কার হলো লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা থাকবে না। 2 নম্বর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশান থাকবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। চিন্তা কি আর পেরেশানি কি, 2টা তো একই ধরনের বস্তু হয়ে গেল। আল্লাহ ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আল খাউফু ফিদ দুনিয়া ওয়াল হুজনু ফিল আখিরা। খাউফ হলো দুনিয়ার জন্য, হুজুন হলো আখিরাতের জন্য। খাউফ মানে আল্লাহ বলতেছেন দুনিয়ার কোনো ভয় নাই। যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, দুনিয়াতে কোনো ভয় থাকবে না। সব ভয়কে আমি আল্লাহ তাআলা জয় করে দেব। সমস্ত ভয়গুলো থুবড়ে পড়বে, মুক্ত করে পড়বে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গলার মধ্যে বিজয়ের মালা পরাই দিব, বলে সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, হুজুর ভয় তো আমরা সবাই পাই, ইমামও পায়, মুসল্লিও পায়, হুজুরও পায়, ছাত্রও পায়। ভয় পায় না কে? আরে ভয় যদি নাই পাবে, হুজুরের খাবার নিয়ে আসতেছে ছাত্র, হঠাৎ করে কুত্তাটা দাবুট দিছে, এমন ভয় পাইছে 3 লাফ দিয়ে গাছের মাথায় উঠে গেছে, টিফিন কারি বাটি নিছে। কথা কোন আছে না নাই? তো হুজুর ভয় পায় না কে বলছে? ভয় তো সবাই পায়। ইমাম কুরতুবী বলতেছেন, দুনিয়ার মানুষ ভয় সবাই পাবে, ভয় পাওয়া এটা মানবিক ফিতরাত। কিন্তু আল্লাহ বলতেছে, যেই কারণে ভয় পাবে, ওই কারণটা আমি আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। সিলেটের জমিন, সিলেটের পুণ্যভূমি। ও আমার মুসলমানের উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ইয়ামান থেকে যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করছেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে ধসিয়ে দিবেন। ও আমার ভাইরা, যখন তিনি নদীপথ পাড়ি দিবেন, নদীর পাশে আসলেন, আসার পরে ভয় পাচ্ছেন, আল্লাহ এত বড় নদী আমি কিভাবে পাড়ি দিব? আল্লাহ কয়, আরে তুই আমার বন্ধু না, তুই কেন ভয় পাস? তোর কাছে জায়নামাজ আছে, জায়নামাজ বিছায় দে, আমি আল্লাহ তাআলা তোর ভয়কে জয় করে দিব। শাহজালাল ইয়ামানি যখন জায়নামাজ বিছিয়ে দিছে, আল্লাহ তাআলা জায়নামাজকে নৌকা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে প্রবেশ করবেন। অসংখ্য সাহাবানি যুদ্ধ সরঞ্জাম নিয়ে, ঘোড়া নিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে প্রবেশ করবে,
প্রতিমধ্যে বিশাল বড় নদী দেখা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে মনে ভয় পেয়ে যায়, প্রভু এই বিশাল বড় নদী পেরিয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে কিভাবে যাব? আল্লাহ কয়, সাদ তুই আমার বন্ধু, ভয় পাবি না। আরে সাদ তুই তোর ঘোড়াগুলোকে নদীর উপর দিয়ে চালায় দে, তুই আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা তোর ভয়কে জয় করে দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ঘোড়াগুলোকে নদীর উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘোড়াগুলোকে পার করে দিয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ঘোড়ার খুরের সঙ্গে নদীর পানি পর্যন্ত স্পর্শ করে না। ভাইরা আমার, ভয় প্রত্যেক মানুষ পাবে, ভয় পাওয়া এটা মানবিক ফিতরাত। নবীরাও ভয় পেয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ হলো পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ভয় পেয়েছেন। কেমন ভয় পেলেন? কোরআন আল কারীম খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে কয়, মূসা আমি আল্লাহ তাআলা তোমাকে দাম্ভিক ফিরআউনের রাজত্বের অবসান ঘটানোর জন্য, একত্ববাদের তাওহীদের বিশ্বাস স্থাপন করার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি। পয়গম্বর মূসা যখন ফিরআউনের রাজদরবারে চলে গেলেন, ফিরআউনকে ডাকতে কয়, ফিরআউন তুমি প্রভু নাও, প্রভু হলো আল্লাহ, তুমি আল্লাহর সামান্য একজন সৃষ্টি, আল্লাহকে তুমি মেনে নাও। ফিরআউন ডাক দিয়ে কয়, ও মূসা তুই আমার বাড়ির নুন খেয়েছিস, আমার নুন খেয়ে আমার বদনাম শুরু করে দিয়েছিস। মূসা তোর খবর আছে? কেমন খবর? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর মূসার সাথে একটা ডিবেট হবে, পয়গম্বর মূসার সাথে একটা চ্যালেঞ্জ হবে। কেমন চ্যালেঞ্জ? প্রত্যেক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে মাজলুমদেরকে কিভাবে রক্ষা করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সঙ্গে ডিবেট করবে, চ্যালেঞ্জ হবে। কেমন চ্যালেঞ্জ? তৎকালীন জামানার চ্যালেঞ্জ ছিল জাদুবিদ্যার চ্যালেঞ্জ। ফিরআউন তার রাজ্যের সব জাদুকরদেরকে একত্রিত করেছে। একত্রিত করার পরে পয়গম্বর মূসাকে বলে, মূসা তুমিও জাদুতে অংশগ্রহণ করো, তোমার জাদু দিয়ে আমার জাদুকরদের জাদুগুলো যদি তুমি নস্যাৎ করে দিতে পারো তাহলে বোঝা যাবে তোমার রব বলতে রব আছে, তোমার রব একজন, সেই রবে গোটা পৃথিবীর রব। পয়গম্বর মূসা চলে আসছে, সমস্ত জাদুকররাও চলে আসছে। গোটা স্টেডিয়ামের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল, হাজার হাজার কিপ্তি সম্প্রদায় পয়গম্বর মূসা যখন এসেছে, সমস্ত ফিরআউনের জাদুকরেরা তাদের হাতের মধ্যে একটা রশি কিংবা হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠিটা জমিনে ছেড়ে দেওয়া মাত্রই বিশাল বিশাল সাপ হয়ে গেছে। পুরো ময়দানের মধ্যে সাপগুলো কিলবিল কিলবিল করে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, প্রভু এখন আমি কি করব, আমার করণীয় কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكه عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা তোর হাতের মধ্যে কি? পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, প্রভু আমার হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ কয়, লাঠি দিয়ে করিস কি? এই লাঠি দিয়ে কে কারো উপরে জুলুম করে, কারো উপরে কি নির্যাতন করে, কারো অন্যায়ের উপরে তুই কারো অসহায়ের উপরে কি তোর জোর খাটাস, তুই জোর প্রয়োগ করে তার কাছ থেকে কিছু সম্পদ লুটায় নিস। পয়গম্বর মূসা কয়, প্রভু আমি না নবী, আমি না পয়গম্বর। পয়গম্বররা কখনো জুলুম করতে পারে না, পয়গম্বররা কখনো অত্যাচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আর জুলুম কারো উপরে করবেন না, জুলুম করবেন না, কারণ জুলুম যারা করে তারা হলো জালেম, আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেয় না। এই জন্য জুলুম করবেন না। আমার ভাইরা, জালেম যারা হয়ে যায়, জালেমদের বদদুয়া, জালেমদের জন্য মাজলুমের বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়। যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব, ভয় করো মাজলুমের বদদুয়া, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো ব্যারিকেড নাই, কোনো দেওয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাজলুমের বদদুয়া কবুল করে নাই। কথা কোন ঠিক কিনা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছোট্ট একটা ঘটনা আনছে। জালেম যারা, এই
তোমরা যারা জুলুম করো, তোমাদের যাদের শরীরের মধ্যে বল আছে আরেকজন দুর্বলের উপরে যারা আক্রমণ করো, তোমাদের যাদের ক্ষমতা আছে আরেকজন ক্ষমতাহীন মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করো, তোমরা যারা চাঁদাবাজি করো, তোমরা যারা গুম খুম আর হত্যাযজ্ঞ যারা করো, শুনে রাখো কান খুলে। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা আনছে। এক জেলে নদীর মধ্যে মাছ ধরে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল খাওয়ায়, কোনো মাছ পায় না, কিন্তু ভরসা ছাড়ে না, কারণ যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোরআন কারীম বলছি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কেমন যথেষ্ট হয়ে যায়? গভীর মনোযোগ দেন। এই জালেম মাজলুম এই জেলের থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল খাওয়াচ্ছে, মাছ পায় না। সন্ধ্যার সময় আল্লাহ একটা মাছ দিছে, বড় একটা মাছ দিছে। এই মাজলুমের মধ্যে একটা চিন্তা, হারে এই মাছটা বাজারে বিক্রি করব, আমার পরিবার চলবে। মাছটা নিয়ে যখন রাস্তায় রওনা হয়েছে, তখন জালেম এসে জোর করে মাছটা জোরপূর্বক নিয়ে গেছে। মাজলুম একটা আহ ছাড়ছে, মাজলুমের আহ আল্লাহর আরশ কাঁপায় দিছে। জালেম যখন মাছটা নিয়ে যাইতেছে, তো মাছের নাড়াচাড়ায় ছোট্ট একটা কাঁটা এই জালেমের হাতের মধ্যে লাগছে। সেখান থেকে একটা ফুড়া হইছে। এই গভীর মনোযোগ দেন বাজানেরা, সেখান থেকে একটা ফুড়া হইছে। ফুড়া থেকে আঙ্গুলে পচন ধরছে। এই জালেম গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ভাই আঙ্গুল কেটে ফেলতে হবে, নাহলে হাত নষ্ট হয়ে যাবে। আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এরপরে পচনটা উপরের দিকে শুরু হয়েছে। ডাক্তার বলে কবজি কাটতে হবে, না হলে হাত নষ্ট হবে। কবজি কেটে ফেলা হলো, পচন উপরের দিকে উঠছে। এবার ডাক্তার কয় পুরো কেনটা ধরে কেটে ফেলতে হবে, নাহলে পুরো শরীর পচন ধরবে। পুরো হাতটা কেটে ফেলছে, তারপরও পচন রোধ হয় না। জালেমের মধ্যে চিন্তা হয়েছে, না রে, দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব না, কি করা যায়? এক আল্লাহর ওলির কাছে গেছে। আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে সামান্য একটা ফুড়া থেকে পুরো হাতটা পচন ধরতে ধরতে পুরো হাতটা কেটে ফেলছি, কিন্তু পচন তো ছাড়তেছে না, এখন কি করা যায়? আল্লাহর ওলি বলতেছে, তুমি দুনিয়ায় কোনোদিন কোনো মাজলুমের উপরে জুলুম করছো? বলে হ্যাঁ, আমার তো মনে পড়ে, ওই দিন সমুদ্রের তীর থেকে এক মাজলুমের মাছ আমি জোরপূর্বক নিয়ে আসছিলাম। বলে দৌড়ায় যাও, তার কাছে ক্ষমা চাও, যতদিন ক্ষমা না করবে তুমি পচন থেকে রোধ পাবা না। দৌড়ায় গেছে সেই জেলের কাছে। ভাই মনে আছে কয়েক বছর আগের ঘটনা, আমি আপনার থেকে একটা মাছ জোরপূর্বক নিয়ে গেছিলাম, আপনি যদি ক্ষমা না করেন, দেখেন আমার শরীরের অবস্থা, একটা হাত কেটে ফেলা লাগছে, যদি আপনি ক্ষমা না করেন পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা চোখ দিয়ে পানি ছাড়তেছে। আল্লাহর নবীর হাদিসটা সঠিক হয়ে গেল। এই আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী যে বলছে যে মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো ব্যারিকেড থাকে না, মাজলুম আহ বলতে দেরি হয়, আল্লাহর আরশ কাঁপতে দেরি হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো জালেম, আমি তো বদদুয়া করি নাই, কিন্তু আমার মন থেকে একটা দুঃখের আহ বের হয়েছে, এই আহটা তোমার শরীরটাকে জ্বালাই দিছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু আমি আপনার পয়গম্বর, আমি জুলুম করতে পারি না, তাহলে করো কি? পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, হিয়া আসয়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি মাঝে মধ্যে গাছ থেকে পাতা পাড়ি, লাঠি দিয়ে আমি ভর দেই, ঠেস দিয়ে চলি, এই লাঠি দিয়ে পাতা পেটে ছাগলকে খাওয়াই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পয়গম্বর এই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও, ওয়া আলকি, জমিনের মধ্যে নিক্ষেপ করো। পয়গম্বর যখন লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করছে, কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাব বলতেছে লাঠিটা জমিনে ছাড়তে দেরি হয়, ফাইদা হাইয়াতুন তাসআ, জমিনে ছাড়তে দেরি হয়েছে, লাঠিটা সাপ হয়ে নড়াচড়া করতে দেরি করে না, সাপ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলার কুদরতি মুজিজার সাপ আর ফিরাউনের জাদুকরদের চোখের ধোকার সাপ, দুই শব্দের মধ্যে লড়াই। আল্লাহর কুদরতি মুজিজার শব্দের সামনে ফিরাউনের জাদুকরদের চোখের ধোকার সাপগুলো টিকে না। সাথে সাথে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এবার তো সাপটা ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, খুজহা, এই খুজহা, সাপটা ধর, সাপটা ধর। পয়গম্বর মুসা ভয় পাচ্ছে। ওই যে ভয় বলছিলাম না, যে ভয় সবাই পায়, যারা আল্লাহর বন্ধু হয় তারা ভয় পাবে, মাগার ভয়ের বাস্তবায়ন হবে না। তার প্রমাণ দিচ্ছি, পয়গম্বর মুসা ভয় পাচ্ছে। আরে আমি তো সাপুড়িয়া না, তো সাপুড়িয়া যেহেতু না, সাপ ধরে কিভাবে? সাপ ধরলে তো আমাকে ধ্বংসন করবে, আমাকে সবল মারবে, আমি বিষক্রিয়ায় আক্রান্ত হব, আমার মৃত্যু হতে পারে। পয়গম্বর মুসা যখন ভয় পায়, আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, এই তুমি না আমার বন্ধু, তুমি ভয় পাবা না, তুমি সাপটাকে যেভাবে ধরছো আমি আল্লাহ সাথে সাথে পূর্বের মতো তোমার সাপটাকে আবার লাঠি বানাই দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এদের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। 2 নম্বর হলো ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাত নিয়ে তাদের কোনো পেরেশানি নাই, আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ফিকির নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের চিন্তা হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, দুনিয়ায় খাই আর না খাই, দুনিয়ায় পড়ি আর না পড়ি, দুনিয়ায় কষ্ট করি আর যাই করে, আখিরাত যেন বরবাদ না হয়। কারণ আখিরাত হলো আমাদের মূল জায়গা, আখিরাত হলো আমাদের আসল ঠিকানা। আখিরাত আমরা কেউ বরবাদ করতে চায় না। ও মুসলমানেরা, আমরা প্রত্যেকে আখিরাত নিয়ে চিন্তা করি, আখিরাত নিয়ে ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তোমরা যদি আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2 নম্বর পুরস্কার দিলাম। আখিরাত নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, আখিরাত নিয়ে তোমাদের কোনো ফিকির নাই, আখিরাত নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটা তোমাদের জন্য সহজ করে দেব। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাত নিয়ে তোমাদের কোনো পেরেশানি নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো ছোট্ট একটা ঘটনার মতো আমি আলোচনা শেষের দিকে যাব। আমার ভাই, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির মতো এই যে এই কুয়াশাগুলো একবারে টপ 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 করে পড়তেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আর এই শীতের রাত্রে রাত 12টা-1টা পর্যন্ত আলোচনা, এটা শোনা এবং করা সবার জন্য কষ্টকর। বেশি আর সময় আলোচনা করব না। বার আমার কবির লক্ষ্য করেন, খলিফা মামুনুর রশিদের জাস্টিস, প্রধান বিচারপতি, নাম কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম। নাম কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, খলিফা মামুনুর রশিদের প্রধান বিচারপতি, প্রধান জাস্টিস। দুনিয়াতেও আমরা প্রধান বিচারপতি দেখছি, আরে কলমের খোঁচা দিয়ে হারে না করে, না রে হা করে। কথা কন না কেন? কথা কন না কেন? বিচার আছে না নয়? দুনিয়াতে হয়তো তুমি বিচারপতি, তুমি বেঁচে গেছো, কিন্তু আখিরাতে তোমাকেও তো এক বিচারপতির আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কন না কেন? ওরে আকিল না হু গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपने रब के पास रवाना भी होना है। ओ दुनियार बुद्धिमान, দুনিয়ার বুদ্ধিপতি, ও দুনিয়ার বিদ্যার, ও দুনিয়ার বিজ্ঞানী, তোমাকেও একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য ক্ষমতা থাকলে এই ক্ষমতার অপব্যবহার করবা না। আজকে ক্ষমতা আছে বলে কলমের খোঁচা দিয়ে রায়কে তুমি উল্টো ভাবে ঘুরাই দিবা, রাজাকারকে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাবা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কাজী হবেন, তিনিও বিচারপতি হবে। এই জন্যই তো সূরাতুল ফাতিহা আমি আর আপনি প্রত্যেক দিন পড়ে, আমি আর আপনি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে পড়ে, আমি আর আপনি পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, বিচার দিবসের মালিক সে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দাঁড়া হতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতেই শক্তি থাকলে শক্তির অপব্যবহার করবেন না, ক্ষমতা থাকলে এই ক্ষমতার অপব্যবহার করবেন না। ভাইয়েরা আমার, বলতেছিলাম খলিফা মামুনুর রশিদের প্রধান বিচারপতি নাম হলো কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ। উনি যখন বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো এখনো পর্যন্ত সাদা হয় নাই, দাড়িগুলো এখনো পর্যন্ত কালা। হঠাৎ করে একদিন সেন্ট্রাল মসজিদের খতিব সাহেবের বয়ান যখন শুনলেন, খতিব সাহেব তার বয়ানের মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিযিশ শাইবাতিল মুমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাড়ি পাকা মানুষগুলোরে বড় পছন্দ করে, বড় লজ্জা করে, বড় শরম করে। এ মুসলমানেরা, আহারে গভীর মনোযোগ দাও আমার বাজানেরা, যাদের দাড়িগুলো পেকে গেছে গভীর মনোযোগ দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে পছন্দ করে, লজ্জা করে, শরম করে। আল্লাহর হাবিব বলছে, দাড়ি পাকা মুরব্বীরা যখন হাত তোলে, আল্লাহ সেই হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করে। কিন্তু আজ আফসোস করে বলতে হয়, আজকে অসংখ্য মুরব্বী লোক আছে যারা তাদের সুন্দর দাড়িগুলো কেটে কেটে ইয়ং হওয়ার চেষ্টা করে। আছে না? না আছে না? কিছু খাসটে মুরব্বী আছে না, কিছু গাঁটতারা মুরব্বী, খাইয়ে দেয়, কোনো কাম নাই, কোনো কাম নাই। নাতি একটা দিন ভরে মাটির ভিতরে গড়াগড়ি করে নাক দিয়ে শিয়েন পড়ে, বিটার বউ ডাক দিয়ে কয় নরম সুরে, আব্বা দেখেন না আপনার নাতিটাই মাটির ভিতরে গড়াগড়ি করে নাক দিয়ে শিয়েন পড়ে, আপনি ওর একটু ধরতে পারেন না? উনি জারি মারে কয়, আমার কামের টামের কথা কই না তো, আমার মেলা কাম। কি কাম? উনি সকালবেলা 2 মুঠ খাইয়া চায়ের দোকানে যায় বসে, আর চায়ের দোকানে তো বসলো সন্ধ্যা পর্যন্ত চোখ ফুটোই দিয়ে 42 ইঞ্চি টিভির সামনে তাকায় থাকে। আছে না নাই? কথা কন না কেন?
আবার দেখলে মনে হয় চোখ দুটো বাইরে হয়ে যেতেছে। এই খাস্টে মুরব্বী, এই গাঁটতারা মুরব্বী, এগুলোর যদি আবার একটু বলা হয় বাজান আসো একটু নামাজের দিকে আসো, আসো একটু বয়ানের দিকে আসো, ওয়াজের দিকে আসো, উনি গাড় ঘুরোইয়া মুখটা ব্যাকসায় কয় কই ওয়াজ শুনি অবি টবি কি, কয় নামাজ পড়ি অবি টবি কি। ওরে খাস্টে বুড়ো, তুই কবরে যা, তারপরে বুঝবি তুই কি হয়। কবরে যা, নামাজ না পড়লে কি হয় তুই বুঝবি সেখানে গেলে। এক মুরব্বী এই নামাজ টামাজ পড়ে না, ইমাম সাহেব প্রত্যেক দিন গাছ করে, আবার ওনার বউ প্রত্যেক দিন গুতো হয়, কিন্তু নামাজেই যায় না, খাসলেত খারাপ, নামাজেই যায় না। একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখছে, কি স্বপ্ন, যে কিয়ামত হয়ে গেছে আর ও নামাজ না পড়ার কারণে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কি কথা কন না কেন, নামাজের হিসাব না? এই খাসটি বুড়ো তো নামাজ পড়ে না, ও স্বপ্ন দেখছে রাত্রেবেলায় কিয়ামত হয়ে গেছে, আর এই কিয়ামতের ময়দানে ওরে ধরছে, নামাজের শাস্তি দিচ্ছে। কি শাস্তি? এক একটা বাড়ি মারে 70 হাত মাটির নিচে চলে যায়, আবার কাটাই দিয়ে খুঁটাই খুঁচাই উঠায়, আবার উপরে উঠে, আবার আর এক বাড়ি মারে 70 হাত মাটির নিচে। ও ঘুমের ঘরে গাইমে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, আটকে উঠছে। পাশে চাচি আম্মা কোনো দেখে তো দেই এই আবার পাঞ্জাবি দেয় মসজিদে যাবো, আমার পাঞ্জাবিতে মসজিদে যাবো। চাচি আম্মা দেখে অবর বেলায় ও আজকে পাগল হয়ে গেল নাকি, ডাক দেখায় এই অমকের আব্বা এই অবরবেলায় পাগল হলে নাকি, অবরবেলা ঘুম নষ্ট করতেছো, তুমিও ঘুমাও আমারও ঘুমাবার দাও, তোমার নামাজ পড়ার দরকার নাই, কারণ সারা জীবন আমিও গুতইলাম, ইমাম সাহেবও গাছ করলো, নামাজে গেল না, আর আজকে অবরবেলা আমার ঘুম নষ্ট করতেছো, নামাজ দরকার নাই তোমার। কিন্তু এই বুড়ো মুরব্বী খাসছে তো, ও আজকে স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে, নামাজ যাবেই যে করে হোক। আচ্ছা বলেন তো দেখে, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন শরীরের জ্যোতি কমে যায়, এই চোখের জ্যোতি কমে না? কথা কন না কেন? চোখের জ্যোতি কমে যায়, শরীর আড্ডিগুলো দুর্বল হয়ে যায়, কাশির জ্বর কমে যায়। আর আমরা দেখছি যেই মুরব্বীগুলো আজকে দাড়িগুলো পেকে গেছে, হাড্ডিগুলো পেকে গেছে, এক সময় ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাশি দিয়ে আর পাল্লা করতো দুই বন্ধু, এক বন্ধু কাশি দিয়ে 22 হাত দূরি পাঠাইছে, আর এক বন্ধু কাশি দিয়ে 25 হাত দূরি পাঠায়। কথা কন ঠিক কিনা? আর আজকে সেই মানুষগুলো বুড়ো হয়ে গেছে, হাড্ডিতে জোর নাই, আহারে কাশিতেও বল নাই, কাশি দিবে কোত্থেকে, কাশি দেওয়ার তো বলই নাই। কথা কন না কেন ভাইর আমার? এই জন্যই তো বলতেছি, কেইসে কেইসে তাজদারো বাদশাহ চলবাসে ও খাজিনা পাওয়া খানা শানা শৌকত কিয়া হুই। কত রাজা, কত বাদশা, কত মানুষ চলে গেল, আমি আর তুমিও চলে যাব, কেউ থাকবো না পৃথিবীতে, পৃথিবী থাকার জায়গা নয়। ও আমার যুবকরা, দুইটা পায়ে তোমার হাত দিয়ে বলতে চাই, ভাই আমিও তো তোমাদের মতো যুবক, আরে কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। তোমরা শাহজালালের সূর্য সন্তান, তোমরা যদি ইসলামের পথে এগিয়ে আসো, খোদার কসম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কথা বলো ঠিক কিনা? তোমাদের এগিয়ে আসতে হবে, মৃত্যু সবার হবে, মৃত্যু আসবেই আসবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। পাবা নাকি? কয় আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ও তোমার সবই রইল পড়ে, সবাইকে যাইতে হবে গো। যাওয়া লাগবে কি না? এই খাসটি বুড়ো চোখে পাওয়ার নাই, এখন পাঞ্জামি খুঁজবার যায়, চাচি আম্মা ছায়া খুঁজে নিয়ে মসজিদে চলে গেছে। মসজিদের কাছে ভালো কথা, জামাতে নামাজ পড়বে, ওদিক দিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদে ফেলছে। এখন উনি ওযু করতে গেছে, ওযু করতে করতে মোটামুটি এক রাকাত শেষ, আর এক রাকাত যাও বা পাবে, পাঞ্জামের আতা খুঁজতেছে, একদিক এই দিক গুতায়, আর একবার এই দিক গুতায়, পাঞ্জামের আতাই খুঁজে পায় না। আরে পাঞ্জামের আতা খুঁজতে খুঁজতে রাকাত দ্বিতীয়টাও শেষ, সালামও শেষ। এক যুবক বেরোইছে, দুষ্ট যুবক, পাশে এসে বলতেছে, কিও চাচা, দেখলাম সেই নামাজের আগে অবর বেলায় আসলেন, এখনো পর্যন্ত জামাত ধরতে পারলেন না, কারণ কি? উনি মুসকে হাসি দেখছে, আর বাতিজা কোশ না, সে কোন সময় পাঞ্জাবির আতা খুঁজতেছি, পাঞ্জাবির আতাই খুঁজে পাইতেছি না, আমার একটু পাঞ্জাবির আতাটা খুঁজে দে। এখন যুবক হাতের টাকায় দেখে কি পাঞ্জাবি তো না, চাচি আম্মা ছায়া, ডাক দেখে, চাচা আতা পাবেন কোত্থেকে? আপনি তো পাঞ্জাবি আনেন নাই, আনছেন চাচি আম্মার ছায়া, কিয়ামত পর্যন্ত গুতইলেও হাতা খুঁজে পাবেন না। ছায়ায় কি আতা পাওয়া যায় নাকি? এই যুবক, তোমরা যারা বলতেছে হুজুর একটু বৃদ্ধ হই না, তারপরে না হয় নামাজ পড়বো, হুজুর একটু দাড়িগুলো পাকুক না, তারপরে না হয় ইবাদত করব, আমি বলি যুবক, তুমি যে বৃদ্ধ হবা, তোমার যে দাড়ি পাকবে, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তুমি যে বৃদ্ধ হলে চাচি আম্মার ছায়ারে পাঞ্জাবি মনে করে নিবা না, এরও কোনো গ্যারান্টি। ভাইয়ের আমার, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম যখন তিনি ইমাম সাহেবের জবান থেকে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে বড় পছন্দ করে, বড় সম্মান করে,
কাজী ইয়াহইয়া ইবনে আকসাম নিয়ত করে ফেললেন, যত কষ্টই হোক দাড়িগুলো পাকাইয়া তারপরে কবরে যাব। বাসায় চলে আসলেন, সন্তানদেরকে ডাক দিলেন, সন্তানেরা আমার একটা গুরুত্বপূর্ণ ওসিয়াত তোমাদেরকে পালন করতে হবে। সন্তানেরা ডাক দিয়ে বলে, বাবা কি ওসিয়াত আপনি করতে চান? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়ে কয়, আমার মরার আগে আমার দাড়িগুলো পেকে যদি যায়, সাদা হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমার দাড়িগুলো কালা অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার দাড়িগুলোকে সাদা রং দিয়ে সাদা করে তারপরে তোমরা আমারে কৃত্রিম রূপে আমার দাড়িগুলো পাকাইয়া তারপরে তোমরা আমারে মাটি দেবা। এ মুসলমান, কানটা খাড়া করেন, মনটাকে নরম করে দেন। আহারে কোন জামানার মানুষ আমরা আল্লাহর নবীর দাড়িগুলোকে কাইটা কাইটা ড্রেনের মধ্যে ভাসাই। আর কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তিনি প্রধান বিচারপতি, তিনি তার সন্তানদের কাছে ওসিয়াত করে, বাবা আমার দাড়িগুলো যদি কালো অবস্থায় আমি মারা যাই, তাহলে আমার দাড়িগুলোরে সাদা বানাইয়া তারপরে তোমরা আমারে মাটি দেবা। ভাইরা আমার, আজকে আমি আর আপনি দাড়ি রাখি না, অথচ আল্লাহর নবী বলতেছে কেউ যদি দাড়িতে খুঁট দেয় সে আমার গলার মধ্যে খুঁট দেয়। এ মুসলমান, এই জন্য যত কষ্টই হোক দাড়িগুলো রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ রে, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ইন্তেকাল করলেন, কিন্তু ওনার দাড়িগুলো কালো, এখনো পর্যন্ত দাড়িগুলো সাদা হয় নাই, শুভ্র হয় নাই। সন্তানরা ওসিয়াত মোতাবেক কালো দাড়িগুলোরে সাদা রং দিয়ে এরপরে কাফনের কাপড় দিয়ে প্যাকেট করে তারা কবরের মধ্যে নামাইছে। আল্লাহর হাবিব বলে, কবরের মধ্যে মাইয়েতকে নামানোর পরে যখন সমস্ত মানুষগুলো 40 কদম পার হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে এসে সওয়াল জবাব শুরু করে দেয়। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তিনি কবরের মধ্যে, 2 ফেরেশতা চলে এসেছে, মুনকার নাকির এসে সওয়াল করতেছে, কাজী তোমার রবকে? ধমক দিয়ে প্রশ্ন করে, কাজী তোমার দিন কি? কাজী তোমার নবীকে? কাজী সাহেব কোনো উত্তর দেয় না। ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, রব আমার, আমরা তো জানি যে ব্যক্তি উত্তর জানে সে বলবে রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম। আর যে উত্তর পারে না সে হা হা লা আদরি বলে স্যালেন্ডার করবে। কিন্তু তোমার কেমন বান্দা যে উত্তর দেয় না আবার স্যালেন্ডারও করে না? কেমন বান্দা? উত্তর পারলে উত্তর দিক, আর উত্তর যদি না পারে স্যালেন্ডার করুক, হা হা লা আদরি, আমি জানি না। কিন্তু উত্তরও দেয় না, স্যালেন্ডারও করে না। ফেরেশতারা তো আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহর রবট। আল্লাহ যেভাবে বলতেছেন ফেরেশতারা সেভাবে করবে। ইন্নাল্লাহা লা ইয়াসুনাল্লাহা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেভাবে তাদেরকে বলেন তারা সেভাবেই করে, ব্যতিক্রম করে না। আহারে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ তোমার কেমন বান্দা পাইলাম, উত্তরও দেয় না, আবার হা হা লা আদরিও করে না। আল্লাহ বলতেছে, ঠিক আছে, আমি আমার বান্দার সাথে আমি নিজে একটু প্রশ্ন করতে চাই। আল্লাহ তাআলা কুদরতি গায়েবীভাবে আওয়াজ দিয়ে কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে প্রশ্ন করে, এই কাজী, তুমি যদি উত্তর পারো উত্তর দাও, উত্তর যদি না পারো স্যালেন্ডার করো। তুমি তো উত্তরও দাও না, স্যালেন্ডারও করো না, কারণ কি? কাজী সাহেব তখন বলতেছে, আল্লাহ আমি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। তোমার হাবিব বলছে দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ সম্মান করে, তাহলে তো ফেরেশতারা তো আমারও সম্মান করার কথা ছিল। আমি তো দাড়ি পাকা, আমার দাড়িগুলো তো সাদা, আমার তো ফেরেশতারা সম্মান করার কথা ছিল। যেখানে তুমি নিজে সম্মান করো, ফেরেশতারাও তো আমারও সম্মান করবে, অথচ ফেরেশতারা আমারও সম্মান করে না। আমার ধমক দিয়ে প্রশ্ন করে, মান রব্বুকা ইয়া কাজী, এই কাজী তোর রবকে? আমি তো তখন প্রশ্নের মধ্যে ধ্যানে পড়ে গেছি যে তোমার রাসূলের হাদিস সত্য নাকি ফেরেশতাদের ঘটনা সত্য। আল্লাহ তাআলা ডাক দেয়, কাজী কবরের ঘটনাও সত্য, আমার রাসূলের হাদিসও সত্য, কিন্তু তুই তো মিথ্যা, তুই তো মিথ্যা। ফেরেশতারা তো দাড়ি পাকা মানুষদেরকে সম্মান করে, তুই তো দাড়ি পাকা না, তুই তো কালো দাড়িরে সাদা বানাই আইছিস, তুই তো বাটপারি করছিস। কেন বাটপারি করলি? কারণটা আমারে বল কাজী। এই বাটপারিটা কেন করলি? দুনিয়ার মানুষ যখন সাদা দাড়িরে কালো রং দিয়ে খেজাব দিয়ে যখন কালো করতে চায়, দুনিয়ার মানুষ যখন সাদা দাড়িরে লাল রং দিয়ে তারা একটু সুন্দর সাজতে চায়, ইয়ং সাজতে চায়, যখন তারা যুবক সাজতে চায়, এই জামানার মধ্যে তুই কেন তোর কালো দাড়িরে সাদা বানায় আসলি? এ মুসলমানেরা, আজকে যদি যুবককে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি দাড়ি রাখো না কেন? যুবকরা মুস্কি হেসে দিয়ে উত্তর দেয়, হুজুর এই বয়সে দাড়ি রাখলে শালিতে কবে কি? মানে বিয়ে করে জরিনা আর বিয়ে খাইছো কিনা।
বিয়ে করছে বউরে, চিন্তা করে শালির, কথা কন ঠিক কিনা? এই মুসলমানেরা, আমার যুবক, তাকায় দেখো না, ওই সাউথ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলা, ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী, এরকম অসংখ্য ক্রিকেটার আছে। আধুনিক বিশ্বের, আধুনিক রাষ্ট্রের, আধুনিক নাগরিক, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা তাদের কি লাইফ স্টাইল, তারপরও তাদের মুখের মধ্যে রাসূলের সুন্নাত কত সুন্দর। এ মুসলমানেরা, হাসিম আমলা যখন 22 গজের ক্রিজের মধ্যে 4 আর ছক্কা মারে, হাজার হাজার দর্শকরা তার 4 আর ছক্কা দেখার জন্য তারা টিকিট কেটে ময়দানে যায়। এই হাসিম আমলা যখন পানি খাওয়ার সময় হয়, দাঁড়ায় দাঁড়ায় পানি খায় না, বসে গিয়ে পানি খায়, 1 নিঃশ্বাসে পানি খায় না, 3 নিঃশ্বাসে পানি খায়। তার মুখের মধ্যে কত সুন্দর শুভ্র দাড়ি। জিজ্ঞাসা করা হয়, হাসিম আমলা, আপনি এত সুন্দর সাউথ আফ্রিকার একজন নাগরিক হওয়ার পরে, আধুনিক ক্রিকেটের সম্রাট হওয়ার পরেও আপনার মুখের মধ্যে দাড়ি কেন? আপনি রাসূলের সুন্নাহ পালন করেন কেন? আপনার কি জঙ্গি জঙ্গি দেখা যায় না? হাসিম আমলা ডাক দিয়ে কয়, আহারে কেমন কথা বললা, যেই মুখে রাসূলের সুন্নাত দাড়ি রাখার কারণে জঙ্গি জঙ্গি দেখা যায়, আমি এই জঙ্গিদেরকেই কবুল করে নিলাম, তারপরেও আমি আমার ক্রিকেট জীবনটা শেষ করে দেব, প্রয়োজন হলে সাউথ আফ্রিকার নাগরিকত্ব আমি বাতিল করে দিব, কিন্তু আমার রাসূলের সুন্নাত মুখ থেকে আমি ছাড়তে রাজি না। ভাইরা আমার, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়ে বলতেছে, মানিব, আমিও জানি যে এই জামানার মানুষগুলো সাদা দাড়িরে কালো বানায়, আর আমি কালো দাড়িরে সাদা বানায় আসছি, কারণ হলো তোমার ভয়, কারণ হলো তোমার আখিরাতের চিন্তা, কারণ হলো তোমার আখিরাতের পেরেশানি। কারণ আমার তো তলা ফাঁকা, আমার তলা ফাঁকা, দেখতে বড় দেখা যায় মাগার তলা ফাঁকা, দেখতে বড় দেখা যায় মাগার তলা ফাঁকা, আমার তো আমলের তলা ফাঁকা, আমার তো কোনো আমল নয়, আমি কাল কিয়ামতের ময়দানে কোন আমল দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাবো? এই জন্য আমি কৃত্রিম রূপে আল্লাহর নবীর হাদিসকে ফলো করতে গিয়ে আমার কালো দাড়িগুলোরে সাদা বানায় আসছে, কারণ তোমার হাবিব বলছে সাদা দাড়িগুলোরে আল্লাহ তাআলা বড় পছন্দ করে, সাদা দাড়িওয়ালা মানুষগুলোরে আল্লাহ বড় শরম করে, লজ্জা করে। এই জন্য আপনার দয়া, আপনার সম্মান, আপনার শরম লাভের জন্য আমি আমার কালো দাড়িগুলোরে সাদা বানায়া এই কবরের মধ্যে আসছে। আল্লাহ ডাকতে কয়, কাজী, যেই জামানার মানুষ সাদা দাড়িরে কালো বানায়, আর তুই তোর কালো দাড়িরে সাদা বানাইছি আমার আখিরাতের চিন্তায়, আমার আখিরাতের ফিকিরে। যা যা, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে মাফ করে দিলাম, তোর সওয়ালের জবাবের দরকার নাই, তুই বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যা। ভাইরা আমার, এই জন্যই বলতেছিলাম, আল্লাহকে বন্ধু বানান, শয়তানকে বন্ধু বানাবেন না। ইন্না শায়তানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়াকে আমার সামনে বড় সুন্দর করে উপস্থাপন করে, সাজায়া কুজায়া নতুন বইয়ের মতো আমার সামনে উপস্থাপন করে। এ মুসলমান, দুনিয়া আসল নয়, দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এজন্য আখিরাতকে প্রাধান্য দেন, শয়তানের পতঙ্গ অনুসরণ বাদ দেন। ও যুবকরা, শয়তানের পতঙ্গ অনুসরণ বাদ দাও, ফ্রি ফায়ার বাদ দাও, পাবজি বাদ দাও, আড্ডা বাদ দিয়ে দাও, ভারতীয় সিরিয়াল বাদ দিয়ে দাও। আজকে বিভিন্ন ধরনের খারাপি আমল আমাদের মধ্যে আছে, এগুলো সব বাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পতঙ্গ অনুসরণ করো, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা করছে। 1 নম্বর পুরস্কার, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। আমার মুমিনরা ভয় পাবে, মাগার ভয়ের বাস্তবায়ন হবে না। আমার মুমিনরা ভয় পাবে, মাগার ভয়ের বাস্তবায়ন হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের মধ্যে, আখিরাত নিয়ে আমার বান্দারা পেরেশানি হবে, আমার বন্ধুরা পেরেশান হবে, মাগার তাদের কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে আখিরাতকে জয় করে দেব, আমি আমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, বলে সুবহানাল্লাহ। সুতরাং আখিরাতের ফিকির দরকার আছে বলে মনে হয় কার কার? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা মা, আজকে আমি আপনি যতই মনে করি যে আমার অনেক আমল, আমার অনেক কিছু, আমি এই আমল দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, আল্লাহি আপনার আমলের মধ্যে রিয়া আছে, অহংকার আছে,
কিবির আছে, লোক দেখানো আছে, লৌকিকতা আছে, এই আমল আল্লাহর দরবার পর্যন্ত আপনাকে পৌঁছাতে নাও পারে, অন্তত পক্ষে ছোট্ট একটা আমল, এমন একটা আমল করেন যে আমলটা দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার লোক দেখানোর জন্য না, দুনিয়ার কোনো কিবির অহংকার আর ফাখরের জন্য না, লৌকিকতার জন্য না, কে আমলটা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র তার নবীর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। এরকম একটা আমল আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ আশরাফ আলী থানভী, নাম শুনছেন? কথা বলেন না কেন? দারুল উলুম দেওবন্দের সন্তান মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আরে উনি ওনার জীবদ্দশায় যে পরিমাণ কিতাব লেখছে আমি ইমরান মাহমুদ পড়েও শেষ করতে পারবো না। ওনাকে বলা হতো বিংশ শতাব্দীর মুজাদ্দেদ, সমাজ সংস্কারক এই আল্লামা শাহ আশরাফ আলী থানভী। তিনি থানা ভবনের পীর, ওনার মতো একজন পীর, ওনার মতো একজন সমাজ সংস্কারক, ওনার মতো একজন লেখনেওয়ালা, লেখনী, প্রবন্ধক। উনি একদিন রাত্রবেলায়, আমি এই ঘটনাটা বলে শেষ করব, কথায় চলে আসলো, ঠোঁটের আগায় চলে আসছে, না বললে অসম্পূর্ণ থাকবে, হয়তো 5 মিনিটে শেষ হবে। বাজানেরা, উনি একদিন রাত্রবেলায় এক মুরিদের বাড়ি দাওয়াত খাইতে যাবে। খুব গভীর মনোযোগ দেন, মনটাকে নরম করেন, কানটাকে খাড়া করেন। আজকে কিসের অহংকার করেন আপনি? আজকে মসজিদের সভাপতি হয়েছেন, মাদ্রাসার কেশিয়ার হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, আপনি মনে করতেছেন আমার জন্য জান্নাতের টিকিট হয়ে গেছে। না, আরে এগুলো তো দুনিয়ার জন্য তো হতে পারে, দুনিয়ার লোক দেখানোর জন্য তো হতে পারে, দুনিয়ার লৌকিকতার জন্য তো হতে পারে। আল্লাহর জন্য কিছু করেন। আশরাফ আলী থানভী, ওনাকে মুরিদরা দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে না। এক মুরিদের অসংখ্য রিকোয়েস্টের পরে উনি দাওয়াত কবুল করছে, তবে শর্ত হলো দিনের বেলায় যাব না, রাত্রবেলায় যাব। ভাইরা আমার, আশরাফ আলী থানভী রাত্রবেলায় নিজের স্ত্রীকে নিয়ে যখন দাওয়াত খাওয়ার জন্য রওনা হলেন, প্রতিমধ্যে বিশাল বড় একটা মাঠ, ফাঁকা ময়দান। আশরাফ আলী থানভী ওনার স্ত্রীকে ডাক দিয়ে কয়, স্ত্রী আসো আমরা দুইজনে একটু দৌড় প্রতিযোগিতা করি। দুইজনে দৌড় প্রতিযোগিতা করলেন, স্ত্রী জিতে গেলেন। আশরাফ আলী থানভী মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তিনি হেরে গেলেন। স্ত্রী খিলখিল করে হেসে দিয়ে বলে, এই বুড়ো বয়স আবার শখ জাগছিল, শখ মিটাই দিছি। দুইজনে চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত শেষ হয়ে গেল, খাওয়া শেষ করে আবার যখন ফিরতেছে, আবার ওই মাঠ পাড়ি দিবে। আশরাফ আলী থানভী আবার ডাক দে বলে, স্ত্রী আসো আবার আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। স্ত্রী ডাক দে বলে, প্রাণের স্বামী, একটু আগে আপনারও খালি পেট, আমারও খালি পেট, তারপরও আপনি আমার সাথে দৌড়ায় পারেন নাই, কারণ আমি হলাম যুবতী, আপনি হলেন বৃদ্ধ। আপনি আমার সাথে খালি পেটে দৌড়ায় পারেন নাই, আর এখন তো আপনার পেটও ভরা, আমার পেটও ভরা।